আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন কিনা জানি না, গত কয়েকদিন আগে শবে বরাত চলে গেল। একজন আলেম ওয়াজ করতে করতে বলছে শবে বরাতের রাত্রে, শবে বরাত উপলক্ষে মসজিদে জড়ো হওয়ার থেকে সারা রাত বেশ্যাখানায় রাত কাটানো অনেক ভালো। জোরে বলুন না। এরকম বলেছে না বলেনি? কি গো তোমরা দেখেছো না? দেখা হয়েছে তো? মোবাইলে দেখেছেন না? দেখেন কথা বলে না। মোবাইলে এটা দিয়েছিল আকরামুজ্জামান বলে এক বক্তা, সে বলেছিল, আহলে হাদিসের বক্তা, সে বলেছিল যে সারা রাত এই শবে বরাত উপলক্ষে যদি মসজিদে কাটানোর থেকে বেশ্যাখানায় কাটানো হয়। এই সমস্ত জালিম থেকে আল্লাহ পাক আমাদের হেফাজত করে, বলুন আমিন। बातिल ने जब जब बदले गे तेवर, आया है तब तब मेरी जुबा पर। बातिल ने जब जब बदले गे तेवर, आया है तब तब मेरी जुबा पर। प्यारे नबी ने जीना सिखाया, बाखुदा इंसान हमको बनाया। प्यारे नबी ने जीना सिखाया, बाखुदा इंसान हमको बनाया। पहनाया पहनाया अखलाको ईमान का ज़ेवर, नाराए तकबीर अल्लाहु अकबर, अल्लाहुम्मा। আমার দিনদার ইমানদার মুত্তাকি আল্লাহওয়ালা ভাই, মরণকে স্মরণ করুন। প্রত্যেকের মৌত একদিন হবে। বিছানায় বালিশে মাথা দিয়ে আল্লাহ পাকের কথা একবার ভাবুন যে রাব্বি আল্লাহ, জীবনে যা পাপ করেছি, অন্যায় করেছি, আর এরকম গুনাহ করব না। আল্লাহ আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ জাল্লে জালালুহু আম্মা নাওয়ালুহু তানার মহাকালামুল্লাহ শরীফের মধ্যে বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ পাক আমার হাবিবকে পাঠিয়েছি, শুধুমাত্র আমার হাবিবকে পাঠিয়েছি রহমাতুল লিল আলামিন করে, সমস্ত জগতের নবী করে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মসজিদে নববী শরীফের ভিতরে বসে আছে। সাহাবা হুজুররা বসা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। মিশকাত শরীফের একটা হাদিস কিতাবুল ঈমানের মধ্যে এসেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, নাহনু ইনদা জালাসানি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলুল্লাহর দরবারে একদিন বসেছিলাম। এমত অবস্থায় একজন লোক আল্লাহ নবী দরবারে চলে এলেন। তার চুলগুলো ছিল কালো কুচকুচে বর্ণের, তার পোশাকটা ছিল ধবধবে সাদা। আল্লাহ নবী দরবারে সেই লোকটি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আখবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে কিছু শিক্ষা দিন। আল্লাহ নবী আমায় সময় বলেছিল ইসলামের ভিত্তিগুলো পাঁচটা, বুনিয়াল ইসলামু আলা খামসি, ইসলামের ভিত্তিগুলো পাঁচটা। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন তার প্রেরিত রাসূল। ইকামিস সালাতি, নামাজকে কায়েম করা, ইতাইজ যাকাতি, যাকাত দেওয়া, ওয়াল গাজি সমর্থ থেকে গাজ করা, ওয়াসওমি রমজান, আর রমজান শরীফ মাসে রোজা রাখা। আল্লাহ নবী দরবারে সেই লোকটি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইসলাম সম্পর্কে আমাকে কিছু শিক্ষা দিন। আল্লাহ রাসূল বলেন, ইসলামের ভিত্তি হলো পাঁচটা। কটা? ইসলামের ভিত্তি হলো কটা? পাঁচটা। এই যে সামিয়ানাটা করা হয়েছে, খুঁটি দিতে হয়েছে। খুঁটি না দিলে সামিয়ানাটা কিন্তু এমনি এমনি নেই। ইসলামের এরকম খুঁটি আছে, পাঁচটা খুঁটি আছে, পাঁচটা ভিত্তি, পাঁচটা খুঁটি আছে। এক নম্বর হলো কলেমা, দুই নম্বর হলো নামাজ, তিন নম্বর হলো রোজা, চার নম্বর হলো হজ, পাঁচ নম্বর হলো যাকাত। পাঁচটা খুঁটি আছে। ওই ব্যক্তিটি আল্লাহ নবী দরবারে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইসলাম সম্পর্কে আমাকে কিছু শিক্ষা দিন। আখবিরনি আনিল ইসলাম, ইসলাম সম্পর্কে আমাকে কিছু শিক্ষা দিন।
আল্লাহ নবী আমায় সময় বলেছিল ইসলামে ভিত্তি হলো পাঁচটা। এক নম্বর হলো কালেমা, দুই নম্বর হলো নামাজ, তিন নম্বর হলো রোজা, চার নম্বর হলো যাকাত, পাঁচ নম্বর হলো হজ। এমন করে এই ব্যক্তিটি আবার জিজ্ঞাসা করলে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। ফুরফুরা শরীফ হে জিবুল্লাহ, নারে তাকবীর। জনাব মাওলানা আনোয়ার হোসেন ফাতি সাহেব জোরে বলুন জিন্দাবাদ, নারে তাকবীর। বক্তব্য লম্বা চওড়া করব না, মামাজান হুজুর কেবল এসে গেছে, বসিয়ে রেখে বক্তব্য রাখাটা আমি বেয়াদবি বলে মনে করি। শোনা এবং বলার মধ্যে আল্লাহ পাক বেশি বেশি আমল করার তৌফিক দান করুন সকল, আল্লাহুম্মা আমিন। যা কিছু বললাম বলার মধ্যে ত্রুটি বিচ্যুতি হয়ে থাকলে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেবেন, আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।